নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বাট টুমরো। জানি না আর কতদিন চ্যানেলটা চলবে, কারণ এক মাসের মধ্যে দুটো স্ট্রাইক কিন্তু অলরেডি পড়ে গেছে। 29 দিনের মাথায় কিন্তু আবারও একটা স্ট্রাইক এসছে। কেন এসছে? ইউটিউবের তরফ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়ার পর এই বিকালবেলার দিকে একটা মেল এসছে, এবং সেই মেল অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু বলছে যে আলটিমেট এখানে বৃহস্পতিবার দিন আমরা প্রেডিক্ট করেছিলাম যে এখানে বাজারের মধ্যে একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু হতে পারে, ট্রেন্ডিং টাইপের ডে আসতে পারে। সেই দিন কিন্তু লাইভে এসে আপনার সাথে শেয়ার করেছিলাম যে আজকে ট্রেন্ডিং ডে হবার কোনো চান্সেস নেই, রেঞ্জ বাউন্ডই থাকবে। কিন্তু কখনো কখনো কি হয় যে রেঞ্জটা শিফট করে, তখন সেই দিন মুখটা না দেখতে পেয়ে পরের দিন দেখা যায়, এবং সেটাই কিন্তু এইখানে ঘটেছিল। এবং তারপরে আপনার সাথে লাইভেও শেয়ার করেছিলাম, ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু দেখতে পেয়েছেন যে এইখানে সেকেন্ড হাফের সিচুয়েশন এটা কিন্তু সোমবার দিনও অপরিবর্তিত থাকবে। সুতরাং রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন, ট্রিকি নয়েজ দেখবেন, এটাই বলার উদ্দেশ্য ছিল। এবং দেখতেই পেয়েছেন আলটিমেট আজকের দিনের জন্য। এবার এইখানেই কিন্তু একটা স্ট্রাইক অলরেডি চলে আসে। কেন ক্লিয়ার করে এত ডিটেলসে এই ভিডিওগুলো বানানো হচ্ছে, এখানে কেন জোর দিয়ে বলা হচ্ছে যে ওপরের দিকের জন্যই যাবে? কারণ হচ্ছে টেকনিক্যালি আপনি কিন্তু সবই বুঝতে পারবেন, কিন্তু বলতে গেলে অনেক কিছু বাধা রেস্ট্রিকশন থাকে, যেমন সেবির তরফ থেকে আছে তেমনি ইউটিউবের গাইডলাইন্সও আছে। তো সেইগুলো ভায়োলেট হয়তো হচ্ছে, এবং লিখে হচ্ছে যে ভায়োলেশন অফ দিস কন্টেন্টের পার্টও তুলে ধরে দিয়েছে যে এইখানে এই ওয়ার্ড ইউজ হয়েছে সেই জন্য। তো এছাড়া আপনি আর বলবেন কি? ইনিয়ে বিনিয়ে যদি মিউচুয়াল ফান্ড নিয়ে গল্প করি, মিউচুয়াল ফান্ড নিয়ে যদি কথা বলি, ইটিএফ নিয়ে কথা বলি, ভিডিও বানাই, যেমন সবাই চ্যানেলের মধ্যে বানায়, তাতে কি হয় যে ইউটিউবের তরফ থেকে ইনকামও জেনারেট হয়। কিরম ভাবে? না, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে অ্যাড দিতে শুরু করে, এবং তার ফলে ইউটিউবেরও যেমন ইনকাম হয়, যেমন যে ক্রিয়েটার তারও কিন্তু ইনকাম হয়, এবং ভিউও খুব বেশি থাকে, ইমপ্রেশনও খুব বেশি কিন্তু যায়, এবং মানুষও কিন্তু দেখতে থাকে। আর এই চ্যানেলের মাধ্যমে যখনই আপনাদের সাথে শেয়ার করি, ক্লিয়ার কাট কথা বলি, তখনই কিন্তু কি হয় যে ইমপ্রেশন ডাউন। ইমপ্রেশন যত সাবস্ক্রাইবার আছে তত সাবস্ক্রাইবারের কাছে ইমপ্রেশন যায়ই না কোনোদিন। তারপরেও যদি কোনো একটা ভিডিওতে হয়তো ইমপ্রেশন চলে গেল, সেগুলো কিন্তু নয় ব্লগিং চ্যানেলে যাচ্ছে, নয় কুকিং চ্যানেলে যাচ্ছে, নয় অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে যাচ্ছে। সেইখানের পাবলিক যারা যারা দেখেন তাদের মানসিকতা অন্য, তারা ওইসব জিনিস দেখতে অভ্যস্ত, তারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড নন। তাদের কাছে ইমপ্রেশন পাঠিয়ে লাভ কি? আলটিমেট কিছুই হবে না। সুতরাং স্টক মার্কেট রিলেটেড যারা যারা দেখেন তাদের কাছে কিন্তু ইমপ্রেশন গুলো যায় না। এমনি অনেক দিন ধরে ডাউন করে রেখে দিয়েছে এরকম পরিষ্কার কথা বলার জন্য। এতগুলো কথা বলছি এই জন্যেই যে জানি না, অনেক খেটে অনেক ক্লিয়ার কাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। অনেক মানুষ হয়তো বুঝবেন না, অনেক মানুষ বোঝার কথাও না, কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতেও একটা সময় লাগে, নিজে এনার্জি লাগে। তারপরেও যদি এই রকম সিচুয়েশনের মধ্যে ফেস করতে হয়, যেখানে আপনাদের কোনো আমি ডাইরেক্ট ট্রেডিং এখানে করুন ওখানে করুন এরকম কোনো বলি না, যেখানে মিউচুয়াল ফান্ড নিয়ে ইনিয়ে বিনিয়ে গল্প সাজিয়ে বলি না, কারণ এখনকার দিনে স্টোরি আপনি লিখে নিতেই পারবেন এআই এর মাধ্যমে। সেটাকেই যদি আপনি বলতে শুরু করেন তাহলে একটা স্টোরি ট্রেলিং হয়ে গেল। তো সেইগুলোকে নিয়ে নয়, আমি প্রপার টেকনিক্যালটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেটাই কিন্তু আটকানোর সাধন। যাই হোক, আমাদের কাছে তো আর কিছু করার নেই, যতদিন চলে চলুক, তারপরে বন্ধ হয়ে গেলে আমিও বন্ধ করে দেবো। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। এই যে রেঞ্জটা ড্র করে দেওয়া আছে, এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ হবে না। যাদের স্কিল আছে, ট্রেডিং করার সম্বন্ধে আইডিয়া আছে, এবং যারা যারা দেখেন যে আলটিমেট ইন্টারনেট ট্রেডিং সেটআপ করতে গেলে যে ধরনের টেকনিক্যাল শিখতে হয় বা স্কিল থাকার প্রয়োজন, সেগুলো যদি আছে, তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে যদি আপসাইডে করলে তাহলে তলার দিকের জন্য, আবার তলার দিকে যদি এই সব যে জোন না ব্রেক করে যদি করলে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য এই মুভমেন্ট গুলো পাবেন। এখানে যাদের কাছে স্কিল আছে তারা কিন্তু ট্রেড করবেন, যাদের কাছে স্কিল নেই তারা কিন্তু কি করবেন যে এই লেভেলটার উপরে কমসে কম একটা বাউন্সের ওয়েট করবেন, বা গ্যাপ আপে যদি খোলে কোনো কারণে 25,150-এর ওপর। আপনার সাথে কালকেও কালকে নয় পরশু দিন শেয়ার করেছিলাম, এবং
তারপরে শেয়ার করেছিলাম হচ্ছে আজকে লাইভেও। তো 25,150-এর ওপর গ্যাপ আপ খোলার পর যদি একটা ডিপ নেয় ছোটখাটো, তারপর যদি সাস্টেন করে আবারও 25,150-53 ওপরে, তাহলে কিন্তু এই মুখটা ওপরের দিকের জন্য সাস্টেন করবে এবং যাবে। সেটা হওয়ার চান্স কিন্তু খুবই কম। এবার যদি দেখেন তাহলে হচ্ছে তলার দিকে যদি বাজার খোলে, এটার চান্সেস কিন্তু বেশি আছে। যে তলার দিকে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, বা ছোটখাটো একটা ডিপ তৈরি করলো, বা ওপরের দিকের জন্যই মুভমেন্ট হলো, হওয়ার পর দেখলেন যে এখানে আর সাস্টেন করতে চাইলো না, তখন এই মুভমেন্টটা কি হবে, যে আপসাইডের দিকের জন্য আর যাবে না, তখন এই মুভমেন্টটা তলার দিকের জন্য মুভ করবে। এটার চান্সেস কিন্তু বেশি। এবার এইটার তলায় যখনই সাস্টেন করতে শুরু করবে, যেটা হচ্ছে 25,050, এই লেভেলটার তলায় যখনই দেখবেন যে সাস্টেন করতে শুরু করছে, তখন দেখবেন এই গ্যাপটাকেও ফিল করবে এবং তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসবে। সেক্ষেত্রে টার্গেট কোথায় হতে পারে, 25,000 থেকে 24,980, এই জোনটার মধ্যে কিন্তু আপনারা টার্গেট দেখতে পারেন, ঠিক এই জায়গাটা। এরপরে কি হবে তার জন্য কিন্তু লাইভ আপনাকে দেখতে হবে, কারণ এখানে এসে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, যতক্ষণ না ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না আলটিমেট। সুতরাং এই জোনটা হচ্ছে মর্নিং এর মুভ হতে পারে তলার দিকের জন্য। আর যদি এই রেঞ্জটার মধ্যে আটকে থাকে তাহলে তলা থেকে ওপর, ওপর থেকে তলায়। এখানে কিন্তু যারা যারা টেকনিক্যালটা বোঝেন, শিখেছেন, অনেকদিন ট্রাই করেছেন, প্র্যাকটিস আছে, তারাই কিন্তু অ্যাটেম্প করতে যাবেন। এর থেকে আর কিছু বিশেষ কিছু বলার নেই। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেম সিচুয়েশন, এই রেঞ্জটার মধ্যে কাজ করতে গেলে স্কিল লাগবে, স্কিল ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তলার দিকে খুললো, এখানে যদি রিভার্সাল সাইন পেলেন, এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়ে যাবে স্ক্যাল্পিং আকারে। আবার গ্যাপ আপে করলো, এই রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না, লুপ তৈরি করলো, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। যদি উপরের দিকে গ্যাপ আপ হয় 55,000 এই লেভেলটার উপরে, তারপর ছোটখাটো যদি একটা ডিপ নেয়, ডিপ নেবার পর যদি আবারও দেখেন 55,000-এর উপরে সাস্টেন করছে, 55,000, 55,000, 10-15 এই সুইংটার উপরে সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার চান্স আছে। কিন্তু এই যে মুভমেন্টটা দেখবেন, এটা কিন্তু কালকের দিনের চান্সেস কম। টেকনিক্যালি তো এই লেভেলটার উপরে এইরকম সিচুয়েশন ঘটলে এখান থেকে মুভমেন্টাম হওয়ার জায়গা তৈরি হয়, কিন্তু কালকের দিনে এই লেভেলটার উপরে খোলার চান্সেস কম। কি হতে পারে, তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, এই একটা পসিবিলিটিস আছে। যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে, তারপর উপরের দিকের জন্য একটা বাউন্স নিয়েছে, বাউন্স নেওয়ার পর সাস্টেন করতে পারেনি, তাহলে মুখটা উপরের দিকের জন্য নয়, মুখটা তলার দিকের জন্য শিফট করবে এবং কতদূর পর্যন্ত আসতে পারে এই রেঞ্জটাকে ব্রেক করলে বুঝতেই পারছেন। আলটিমেট এইখানে একটা সুইং লো আছে, ঠিক এই জায়গাটার কাছাকাছি। আমি চারটাকে একটুখানি বড় করে দিচ্ছি। তো এইখানে একটা সুইং লো আছে, এইটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে এই সুইং লোটা 54,650-60 এই জায়গাটা। আর তলার দিকে হচ্ছে তারপরে যদি এটাকে লেভেলটাকে ব্রেক করে মোমেন্টাম থাকে, তাহলে হচ্ছে 54,580-85 এই জায়গাটা পর্যন্ত মর্নিং এর দিকে মুভমেন্ট পেতে পারেন। এই মুভমেন্টটাই ট্রাই করার চেষ্টা করবেন, এর থেকে বেশি কিছু মুভমেন্ট কালকের দিনে এক্সপেক্ট করবেন না। কালকের দিনে রেঞ্জ বাউন্ড থাকবে, ট্রিকি নয়েজ থাকবে। এরপর যদি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য তৈরি হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য। এবার যদি রেঞ্জ বাউন্ড বাজার থাকে, তাহলে খুব বড় মুভমেন্ট তো হবে না, সুতরাং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলেও এইরকম ট্রিকি নয়েজ ক্রিয়েট করতে শুরু করবে আরো একটা ছোট রেঞ্জ করে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে এখান থেকে মুভমেন্ট উপরের দিকের জন্য করবে কিনা। যদি করে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে এখানে তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আগে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রেডিকশন লেভেল ড্র করতে হবে, তারপরে পিয়ার লেভেল সেট করতে হবে, তারপরে ট্রেডিং সেটআপ ওপেন হবে যদি নয়েজ না থাকে। আর যদি নয়েজ থাকে তাহলে ট্রেডিং সেটআপ ওপেন হবে না। এর থেকে বিশেষ কিছু আর বোঝাতে পারছি না। রবিবার দিন ভিডিও আসেনি এই জন্যই যে ওই স্ট্রাইক পড়েছিল, তারপরে ভিডিও আপলোড করতে দিচ্ছিল না, তারপর খুলেছে, তারপরে আমি আবার একটা ভিডিও এবং লাইভ দুটোই শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ।